Today I will show how to disassemble Samsung Galaxy Tab E আর এটার অফিশিয়াল যে মডেলটা আছে সেটা হচ্ছে SM-T561 মানে T561। তো যাই হোক বন্ধুরা, এটা কিভাবে ডিসঅ্যাসেম্বলি কিংবা ওপেন কিংবা খুলতে হয় সেটা আমরা দেখব। তো প্রথমে যে কাজটা করা লাগবে আমাদেরকে, এটাকে যেহেতু সামনের পার্ট দিয়ে খুলতে হয়, পিছনে কোনো স্ক্রু কিংবা লাট এই ধরনের কোনো কিছু নাই, ইউজ করা হয় নাই, সেই জন্য আমরা প্রথমেই হট গানের সাহায্যে কিংবা আমাদের যদি ইয়ার গান থাকে অনেকের, সেই ইয়ার গানের সাহায্যে আমরা চতুর্কানি দিয়ে হিট দিয়ে দিব। কারণ এই চতুর্দিক দিয়েই একটা আঠা মিশ্রিত থাকে, যেটার মাধ্যমে মোবাইলটা কোনো রকম স্ক্রু ছাড়াই আমাদের মোবাইলটা টোটালি ফিটিং থাকে। তো যাই হোক, আমরা চতুর্কানি দিয়ে হিট দিব। তো অবশ্যই হিট দেওয়ার সময় আমরা এই জায়গায় তরল যে কোনো থিনার কিংবা অয়েল ইউজ করতে পারি। আমি এই জায়গায় অকটেন ইউজ করতেছি, যাতে করে এই হিটের সাহায্যে আপনার চতুর্দিক দিয়ে হালকা হালকা এই অকটেনটা ছড়িয়ে যেতে পারে। লিকুইডটা চতুর্দিক দিয়ে যখন ছড়িয়ে যাবে তখন এটা আঠাটা দ্রুত ছেড়ে দিবে, ভিতরে যে আঠাটা আছে সেটা খোলার পর আমরা দেখতে পারবো। আর এখানে অবশ্যই আমাদেরকে সাবধানতার সহিত কাজ করতে হবে, যাতে করে বেশি লিকুইড আমরা না ব্যবহার করি। তো আমরা জানি অনেকেই টাচ খোলার জন্য, কমপ্লিট মাল খোলার জন্য এক ধরনের লিকুইড রিলাইফ এটার পাওয়া যায় কোম্পানির, তো সেটা ব্যবহার করে থাকি। তো আমি এই জায়গায় বিশেষ করে আমি অকটেন ব্যবহার করলাম। তো আপনারা চাইলে সেগুলো লিকুইড ব্যবহার করতে পারেন, তরল পদার্থ যেগুলো। তো যাই হোক, আমি চতুর্দিক দিয়ে হালকা হালকা করে দিচ্ছি আর হিট দিচ্ছি। বেশি দেওয়া যাবে না, যাতে করে ডিসপ্লের ভিতরে চলে যায় কিংবা সার্কিটের ভিতরে চলে যায়, অল্প করে দিতে হবে পরিমাণ মতো। তো চতুর্কানি দিয়ে হিট দেওয়ার পর যখন মোটামুটি এটা বোঝা যাবে, আপনি বুঝতে পারবেন যে এটা গরম হয়ে গেছে মোবাইলটা অনেক, তখন হিটটা অফ করে দিয়ে নখের সাহায্যে হালকা করে খুলে নিতে হবে এদিক দিয়ে, যেভাবে আমি এখনটা করলাম। তারপরে শক্ত কিছু দিয়ে ভিতরে বডিতে প্রেসার দিতে হবে, যেভাবে আমি এখন দিতেছি। তো চতুর্দিক দিয়ে প্রেসার দিলে খুলতে গেলে প্রবলেমে পড়বেন কিংবা প্রবলেম হয় অনেক সময়। সেই জন্য যেটা করতে হবে আমাদেরকে, যে কোনো এক সাইড খুলতে হবে। যে কোনো এক সাইড খুললে ওই বাকি যে অপর সাইড আছে অটোমেটিকলি খুলে যাবে, যেরকমটা আমি এখন করতেছি। দেখেন, চার্জিং পোর্টের সাইডটা খুলতেছি, কারণ আমাদের বডির চাইতে সার্কিটের চাইতে চার্জিং পোর্টটা একটু বের হয়ে থাকে, এই জন্য পিছনে বডির সাথে এটা আটকে যায়। তো একটা লকিং সিস্টেম থাকে, সেই জন্য আমরা ওই চার্জিং পোর্টের সাইডটা এবং পাশের যে সাইডটা আছে এটা করলাম, আর বাকি সাইডগুলো এমনি খুলে যাবে ইনশাল্লাহ। তো আমি দেখেন এই জায়গায় শক্ত একটা নাইফের মতো, অনেকে চামিচ বলে এটাকে, এটা দিয়ে আমি ট্রাই করতেছি। তো এটা ট্রাই করার সময় অবশ্যই টাচে কোনো রকম প্রেশার যেতে না পড়ে। আমরা টোটাল প্রেশারটা দিব হচ্ছে ভিতরে বডি আছে সেই বডিতে দিব, মানে টাচের পিছনে বডিটাতে আমরা এই প্রেশারটা দিয়ে হালকা হালকা চারা দিব, তাহলে আমাদের এটা খুলে যাবে। কিন্তু কখনোই ভুল করে টাচের উপরে করলাম এরকম চারা দিতে যাব না। টাচের উপরে দিলে করলাম টাচ মানে সাথে সাথে ভেঙে যাবে। তো এই জন্য আমি একটু বেশি করে বডিতে প্রেশার দিচ্ছি, আপনারা দেখতেছেন। ঠিক এভাবে আপনারা ট্রাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অনেকটা খুলেই গেছে আমাদের। তো এই এক সাইডটাই খুলবো আমি। তো বেশি চারা দিয়ে যাবে না, যাতে ডিসপ্লেতে প্রেশার না পড়ে, কারণ এটা কোনোভাবেই তো ভাঙা যাবে না। খোলার উদ্দেশ্য তো ভাঙা না, খোলার উদ্দেশ্য হচ্ছে মেরামত করা। তো আমরা সতর্কভাবে খুলবো, একটু সময় বেশি লাগলেও যাতে আমরা তাড়াহুড়া না করি। আর এইসব কাছে অ্যাক্সিডেন্ট বেশি হয় এই কাজগুলোতে, তাড়াহুড়া করতে যায়। অবশ্যই তাড়াহুড়া যদি আমরা না করে ঠান্ডা মাথায় একটু কাজ করি, আস্তে আস্তে করি। যারা নতুন জিএসএম ভাই আছেন কিংবা এই জগতে আসছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হইতে পারছেন। তো আমার খোলা প্রায় শেষ। এই জায়গায় সিম বেস, মেমোরি বেসের যে অপশনগুলো ছিল এই দিক দিয়ে হালকা করে খুলে নিলাম। তো ইনশাল্লাহ এখন খুলে চলে আসবে। তো আপনারা দেখতেছেন যে আঠাটা খুব দ্রুত ছেড়ে দিছে, কারণ হচ্ছে আমি এই জায়গায় লিকুইড যে পদার্থটা সেটা ইউজ করছি, তরল পদার্থ। তো আমি এই জায়গায় অকটেন ইউজ করছি, আপনারা চাইলে অন্য কিছু যে কোনো ইউজ করতে পারেন। তো দেখেন এই চতুর্দিক দিয়ে লক থাকে এবং আঠা থাকে, এই আঠাগুলা হচ্ছে মোবাইলটাকে ধরে রাখে, লকগুলা। তো এই লকগুলাতে আমরা প্রেশার দিয়ে যদি খুলি আমাদের টাচ ভাঙবে না ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে।